আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে। যে আমি আপনাদের সবার কাছে একটাই প্রশ্ন, যে সবাই খালি বলেন যে রাকিব আহমেদ কোথায়, মানে আমি কোথায়? সবার এলাকার সবাই, আমার এত ফ্রেন্ড সার্কেল নাই বা আমার এত ফ্যান ফলোয়ার নাই যে তারা বলবে আমার খোঁজ খবর নেবে। বাট আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এতদিন কোথায় ছিলাম, মানে 310 দিন কোথায় ছিলাম আমি? একটা অন্ধকার জগতে। হ্যাঁ, আসলে একটা অন্ধকার জগতে আমি বসবাস করতেছি। বাট এখন রাত প্রায় 4:30, মানে এখন বাজতেছে রাত প্রায় 4:30। এখন কেন ভিডিও বানালাম, দিনে কেন করিনি? বিকজ আমি এতদিন পর্যন্ত বলেছিলাম যে, মানে এতদিন পর্যন্ত আমি বলেছিলাম যে কামব্যাক করবো, আজকে সেটা নিয়ে আলোচনা করবো। সো লেটস সি গাইস, আজ থেকে প্রায় 4 মাস, 4 মাস না গাইস, ভুল হবে, 310 দিন। মানে আমার এই ডেটটাই মনে আছে যে আজ থেকে 310 দিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ, ছাড়া এটা বলেছিলাম। বাট আজকে এই কথাটা বলার সাথে অনেক তফাৎ, অনেক ডিফারেন্ট বলতে পারেন। বিকজ আজ থেকে 9 মাস আগে, মানে 310 দিন আগে যখন আমি বলেছিলাম যে এই কথাটা, যে পরবর্তী দেখা হচ্ছে কোনো ব্লগে, বাট সেইখান থেকে আজকে দেখেন কত দিন চলে গেল। সেইখান থেকে আজকে প্রায় 310 দিন চলে গেছে, বাট আমি কোনো ব্লগ আপলোড দিইনি। কেন ব্লগ আপলোড দিইনি? বিকজ আমি ছিলাম একটা অন্ধকার জগতে, যেটা আমার লাইফে কখনো এরকম দিন আসবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। সোশ্যাল মিডিয়া, অনলাইন জগৎ থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে ছিলাম আর কি। যার কারণে আর কি ব্লগ আপলোড করা হয়নি। কোনো জায়গায় ফানি ভিডিও, শর্ট ভিডিও, টিকটক, ইউটিউব, কোনো জায়গায় ভিডিও আপলোড করা হয়নি। সো তার কারণে আমি বলছিলাম যে আজ থেকে 4 মাস পরে কামব্যাক করবো, মানে বিগত পূর্বের 5 মাসের সময় আর কি, রোজিদের সময় আর কি বলছিলাম যে 4 মাস পরে কামব্যাক করব। ফাইনালি 4 মাস চলে গেছে, 4 মাসের বেশি হবে। বাট আমার এখানে আরও আগে কামব্যাক দেওয়ার কথা ছিল, বাট দিতে পারিনি। কেন জানেন? দুইটা ঈদ চলে গেছে, যার কারণে কামব্যাক দিতে পারিনি। সো আজকে কিছু করার নাই, রাত বাজতেছে প্রায় 4:30, এখন নামাজের টাইম, ফজরের নামাজের টাইম। সো এখন যেতে হবে আমাদের নামাজে। বাট আপনাদেরকে আগে ভিডিওটা আগে শেষ করি। গাইজ, আজ থেকে প্রায় 3 মাস 10 দিন, মানে না, সরি গাইজ, 310 দিন আগে আমি ছিলাম একটা অন্ধকার জগতে। মানে আমি ছিলাম, ইউটিউব জার্নি আর টিকটক জার্নি শুরু হয় 2020 সাল থেকে। বাট আমি কখনোই সাকসেসফুল হতে পারিনি। বাট একটা কথা কি তোমরা জানো? যেটা হলো, মানুষ যখন লোভে পড়ে, মানে আমরা তো বাঙালি, ইটস লাইক বাঙালি, যার কারণে আমরা লোভ করি। লোভে যখন মানুষ পড়ে তখন মানুষ অন্য কিছুতে অ্যাট্রাক্টেড হয়। আর লোভ মানে কি জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। বাট এই জিনিসটা আসলে সত্য কথা। বাট আমি একটা প্ল্যাটফর্মে জয়েন হই যেখানে নাম বলাটা উচিত নয়, তারপর আমি বলবো না, বিকজ একটু ঝামেলা হইতে পারে, রিলেটিভ কেউ ভিডিওটা দেখলে আর কি ঝামেলা হইতে পারে, যার কারণে আর কি নাম বলবো না। সো আমিও ঠিক সেই প্ল্যাটফর্মে জয়েন হই, যার কারণে জয়েন হওয়ার পরে প্রায় আমার ক্ষতিগ্রস্ত হয়, প্রায় খারাপ লাগছে কথাটা বলতে, আমার প্রায় ক্ষতিগ্রস্ত হয় 3 লক্ষ টাকা আমার এই বয়সে। এখন আমার 18 বছর, তারপরও আমি একটা প্ল্যাটফর্মের পিছনে 3 লক্ষ টাকা ব্যয় করে ফেলছি। যেটা হইলো আমার জীবনে একটা অন্ধকার দিন চলে আসে, যেটা আমার জীবনের সব থেকে খারাপ দিন চলে আসে, যার কারণে আমার অন্ধকার জগতে বসবাস এটাই। আর যদি বলি, আমি আমার কেউর থেকে, কোনো ফ্যামিলি কেউর থেকে সাপোর্ট পাইনি। বাট আমার বাবা বলেন তার থেকেও সাপোর্ট পাইনি। শুধু একমাত্র যার থেকে সাপোর্ট পেয়েছি তিনি হলেন আমার মা। একটা ছেলে সাপোর্ট বা একটা ছেলে সাকসেসফুল হওয়ার লাইফের পিছনেই থাকে তার মা, যেটা কি আপনারা মানবেন? এটা আসলে সত্য কথা। যখন বিপদে পড়বেন, আপনার গার্লফ্রেন্ড নয়, আপনার গার্লফ্রেন্ড কখনো আসবে না, আপনার বন্ধু কখনো আসবে না। হয়তো বন্ধু আসতে পারে বিপদে, কিন্তু এইসব টাকার ক্ষেত্রে কেউ আসবে না। আপনার বাবা বলেন, আপনার বাবা তো আপনাকে ঘর থেকে বের করে দিবে।
মানে বাবা তো আপনাকে ঘর থেকেই বের করে দিবে, আপনাকে সাপোর্ট করবে দূরের কথা। সো আমার আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, যার কারণে আমি আমার আম্মুকে লাভ ইউ সো মাচ। আম্মু এখন ঘুমাচ্ছে ওই রুমে। সো আমি এখানে কন্টেন্ট তৈরি করছি, আমার আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করে। সো আচ্ছা এইগুলো বাদ দিই, আমরা 3 মাস মানে 310 দিন, 310 দিনের ভিতরে আমার প্রায় 3 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। এইগুলোর পিছনে আমার সব কিছুর আমার আম্মুর হাত ছিল। মানে হাত ছিল বলতে আমার আম্মু আমাকে হেল্প করছে, যার কারণে আমি 3 লক্ষ টাকা দিতে পারছি। বাট আমি এখন পর্যন্ত 3 লক্ষ টাকার মালিক হইতে পারিনি। বাট মানুষ মনে করে আমি 3 লক্ষ টাকার মালিক, বাট আমি এখন পর্যন্ত 3 লক্ষ টাকার মালিক হইতে পারিনি। ফ্যান বন্ধ করে দিছি, নয়েজ আসতেছে, যার কারণে ঘাম ছুটতেছে। বাট 3 লক্ষ টাকা ব্যয় করে ফেলি, যার কারণে আমি কি আস্তে আস্তে সেই 3 লক্ষ টাকা আম্মুকে ফিরিয়ে দেওয়ার জন্য অন্ধকার জগতে বসবাস শুরু করি। হ্যাঁ, এখানে আপনাদের একটা কথা, অন্ধকার জগতে বসবাস করছি, বাট মানুষের সাথে কি দেখা করে নেই? হ্যাঁ করছি, মানুষের সাথে দেখা করছি, বাট সেরকম দেখাটা আর কি হয়নি। মানুষের সাথে এত বেশি মেলামেশা হয়নি। এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, এই রুমের ভিতরে একা একা 24টা ঘন্টা সারাটা দিন কাটাইছি। কত যে রাত গেছে, রাতে ঘুম হয়নি। এগুলো বলতেও কষ্ট হচ্ছে, দেখেন চোখ পানি আসতেছে লিটালি। বাট আর কিছু বলতে চাই না, বলতে চাই আমরা যেহেতু বাঙালি, আমাদের লোভ একটু বেশি, কখনো লোভ করতে যায় না। লোভ করতে গেলে অনেক বেশি সেটার শাস্তি পেতে হবে। লোভের পাপ, পাপের মৃত্যু এটা বলে না, এটার এই পাপের মৃত্যুটা আর কি শাস্তি বলে, ওই শাস্তিটা পেতে হবে। যেহেতু এতদিন পর অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসলাম, সো আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে বলতেছি, আমার নামে তো এতদিন পর্যন্ত অনেক সমালোচনা করলেন, বাট আল্লাহ আমার দিন ঘুরাইলে, সেই মহান আল্লাহ আমার দিন ঘুরাইলে আপনাদেরকে দেখিয়ে দিব। বাট এগুলো কোনো বিষয় না। আমার একটা মেয়ে ফ্রেন্ড সার্কেল আছে, যে আমার খারাপ সময় ভালো সময় সব সময় পাশে ছিল, বাট সেও এখন ছেড়ে চলে গেছে। এখন বলতে পারে না, না না সরি, ছেড়ে চলে যায় নাই, আরেকজন আর কি ছিল, এই তো কিছু উদ্দেশ্য করতে চাই। আরেকজন আর কি ছিল, সেও চলে গেছে, কিন্তু বাট আমার যে বেস্ট ফ্রেন্ড মেয়ে, সো সে এখনো আছে আমার লাইফে, আমার খারাপ সময় ভালো সময় সব সময় পাশে আছে। সো তার জন্য দোয়া করি যেন সে আরো ভালো দিকে এগিয়ে যাও। তুমি যেহেতু ভিডিওটা দেখো, তোমার জন্য বলতেছি, তুমি আরো অনেক দূরে আগে যাও, আর আমার ভালোবাসা নিও, ভালোবাসা নিয়ে আমার দোয়া করি তোমার জন্য, কারণ তুমি আমার অনেক সাহায্য করছো, অনেক হেল্প করছো। সো বার্দেন, সো আজকের থেকে একটা কথা বলতে চাই, আজকে থেকে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে রেগুলার ব্লগ পাবেন। সো সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এতদিন যেহেতু আমি অন্ধকার জগতে ছিলাম, আমি এত কথা বাড়াইতে চাই না, আরও অনেক কথা থাকে যেগুলো বলতে চাই না এখন। সো এতদিন যেহেতু ইউটিউবে ব্লগ আপলোড দিনে, এখন থেকে রেগুলার ব্লগ পাবেন। আর আমি কিন্তু অলরেডি 3 থেকে 4টা ব্লগ রেডি করে ফেলছি। এই যে এখন যে আপনার ভিডিওটা দেখতেছেন, মানে অন্ধকার জগৎ, সেই ভিডিওটা যেদিন আপলোড করা হবে এর 1 দিন বা 2 দিন পর থেকেই মানে ব্লগ আপলোড করা শুরু হবে রেগুলার। সো সবাই সাবস্ক্রাইব করে দেন, সবার পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো ব্লগে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।